আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো চলে এলাম আবার একটা থাই অ্যাপেল কুলের ভিডিও নিয়ে। আজকে সকালে যখন ঘুম থেকে উঠি, বিরাজ করতে করতে যখন এই থাই আপেল কুলের দিকে, গাছটার দিকে নজর দিই, দেখি 4-5টা কুল নিচে পড়ে আছে। তো ভাবনা চিন্তা করে দেখলাম এই কুলগুলো পড়লো কি করে। তো এখন ডাসানা ডাসানা যে কুল হয়েছে, হালকা কালার এসেছে, তো এখন দেখেই কিন্তু বাদুড়ের উৎপাত শুরু হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোটা গাছটাকে নেট দিয়ে, জাল দিয়ে ঘিরে দিয়েছি। আপনারা ফলো করে দেখুন, গোটা গাছটাকে আমি কভার করে ফেলেছি নেটের জাল দিয়ে। অনেক কষ্ট করে সফলতা পেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ভালো করে দেখুন, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে কুল গাছটাতে দাঁড়িয়েছে। কুলের সাইজ এখন কিন্তু মিডিয়াম, এর থেকে দুগুণ বড় হবে, আর কালার কিন্তু লাল হবে। প্রচুর পরিমাণে থোকায় থোকায় কুল এসেছে গাছটাই। কষ্ট করেছি বন্ধুরা, তাই কেষ্ট মিলবে। তো এখন আরও কাজ বাকি আছে। প্রথমে তো গাছটাকে মাচা মতো করে দিতে হয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে লাঠি বাঁধা আছে যাতে ডালগুলো নিচে না নেমে পড়ে। প্রথম স্টেপ ছিল। দ্বিতীয় স্টেপ, এবার বাদুড়ে এসে উৎপাত করছে, ফল খাওয়ার থেকে বেশি ফেলে দিচ্ছে। তো ফ্রেন্ড, সেই জন্য আজকে জাল দিয়ে সারাদিন ধরে ঘিরতে হলো। তাই ভাবছি আমার ভিউয়ার্সদের দেখাই ভিডিও করে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালার এসেছে কুলে, লালচে লালচে ভাব এসে গেছে। তো এরকম করে বন্ধুরা নেট দিয়ে ঘিরতে হয়, নাহলে কিন্তু বাদুড়ে অত্যাচার করে সব ফেলে দেবে। দেখতে পাচ্ছেন কুলে কালার এসে গেছে। ফ্রেন্ড, ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় ভিডিও পেতে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।